রহমান রহিম। আসসালামু আলাইকুম। কথায় আছে না, এক দেশের গালি আরেক দেশের বুলি। তো ওমান কান্ট্রিতে আমি যেই ম্যাডামের চাকরি করি, ম্যাডামের ছেলের নাম চাকর। আর আমাদের বাংলাদেশে ছোটোবেলায় আমরা তো গ্রামে থাকতাম। ছোটোবেলায় ওই দূর দেশে থেকে, যেমন ফরিদপুর, বরিশাল, তারপরে শরীয়তপুর থেকে অনেক লোকজন ধান কাটতে আসতো। তখন তাদেরকে দেখতাম যে আমার দাদা দাদিরা, আমার মা বাপ চাচারা বলতো যে চাকর বলতো তাদের। বা কারো বাসায় যদি দূর অঞ্চলে থেকে আইসা কাজ করতো, তাদেরকে চাকর বলতো। আর এদেশের ম্যাডামের ছেলের নাম চাকর, তাই না? তো এক দেশের গালি এক দেশের বুলি, আসলে ঠিকই। বুঝতাম না বিদায়, বা তারা জানতো না, এভাবে বলতো। আসলে এভাবে বলাটা ঠিক না। আর এখানে যেমন আমাদের বাংলাদেশে সকালের নাস্তা খাইছনি, দুপুরে খাবার খাইছনি, রাতে খাবার খাইছনি, ভাত খাইছনি, এভাবে বলে। আর ওমানে ওরা সকালবেলা খাবারে ফতুর বলে, দুপুরের খাবারে গাদা বলে, আর রাতের খাবারে আশা বলে। খুব ভাল লাগে নামগুলা। দুপুর হইলেই এই আসো আসো, গাদ্দি খাবো গাদ্দি, ভাল লাগে নামগুলা। আর ওরা, আমরা যেমন বাড়ি বলি, ওরা বাড়িরে বেদ বলে। আরেকটা কথা কি যে আমরা দরজা, আমাদের দেশে দরজা বলি, জানালা হোক বা ঘরের দরজা হোক, দরজা বলি। আর ওরা কেউ বাপ বলে, কেউ বেব বলে। বেদ, বেদ, বেব, বাপ, আবার ডিমেরও বলে বেদ। তিনটা নিয়ম সেম সেম, একই সমান হয়ে যায়। বাড়িরে বেদ বলে, আবার ডিমেরে বেদ বলে, আর দরজারে বাপ বলে। কিছু হইলে এই সিকরি বাপ এগুলা বলে। তো আসলে এক একটা দেশ এক এক রকম কথা, এক এক রকম মানুষের খাবার, এক এক রকম ভাষা। কোনো দেশে এটা একটা গালালের মতো মনে হয়, আবার কোনো দেশে এটা একটা তাদের কাছে একটা নাম হয় বা অঞ্চল হয়, এই আর কি। ভালোই। আর সবচেয়ে ভালো লাগে তারা আরবিক কথাবার্তা বলে, ভাল লাগে। কোথায় কোথায় আল্লাহর নাম নেয়, নবী সুন্নত মতো কথা বলে, এগুলো খুব ভাল লাগে। তো নবীর সুন্নত মতো ওরা খায় একসাথে বইসা, সামাদ ভিজায় খায়, সবাই একসাথে বইসা খায়। এগুলো নবীর সুন্নত পালন করে। তো প্রত্যেকটা মুসলিমেরই নবীর সুন্নাহ অনুযায়ী খাওয়া, বসা, ঘুম, এগুলাটাই বেশি দরকার। ওরা কথা কথা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ শুকুর আদায় করে, কোরআন অনুযায়ী কথাবার্তা বলে চলে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তৌফিক দেয়।